الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا وقال النبي صلى الله عليه وسلم إن الله بعثني رحمة للعالمين وهدى للعالمين وأمرني ربي عز وجل بمحق المعازف والمزامير والصلب وأمر الجاهلية أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উপস্থিতি
আমাদের ধারাবাহিক আলোচনাটা এই এক সপ্তাহের জন্য মওকুফ রেখে সমসাময়িক গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে আজকে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। যেহেতু এই মাসটি স্বাধীনতার মাস, ডিসেম্বর মাস, এই মাস আসলে দীর্ঘ 8 মাস 8.5 মাস যুদ্ধের পর আমাদের এই ছোট্ট প্রিয় মাতৃভূমিটি আল্লাহ পাক স্বাধীন করেছেন, স্বাধীনতা দান করেছেন। আমরা স্বাধীনতার মতো এত বড় একটি নিয়ামত আল্লাহর পক্ষ থেকে পেয়েছি। আমাদের এই ব্যাপারগুলো মনে হয়ে যায়, আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। স্বাধীনতা সম্পর্কে, স্বাধীনতা করণীয় সম্পর্কে, বিজয় সম্পর্কে, বিজয়ের করণীয় সম্পর্কে ইনশাআল্লাহ কোরআন ও হাদিসের আলোকে আজকে আলোকপাত করা হবে। আজকে ডিসেম্বর মাসের 11 তারিখ, আগামী জুমা আসার আগেই যেহেতু 16ই ডিসেম্বর পার হয়ে যাবে, এই জন্য আজকের জুমাতেই বিষয়টা আলোচনা করা উচিত, আলোচনায় আসা উচিত। বিজয়ের মাস আসলে, স্বাধীনতার মাস আসলে আমাদের মনে আনন্দ দোলা দেয়, কারণ আমরা দেশকে ভালোবাসি, এই দেশটাকে অনেক বেশি মহব্বত করি। দেশপ্রেম আমাদেরকে আল্লাহ পাক শিখিয়েছেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে আমরা দেশপ্রেম শিখেছি। আজকে আমাদের দেশে কিছু এমন মানুষ আছে যারা কিছুটা ধর্ম বিদ্বেষী। তারা এমনভাবে দেশপ্রেমের দাবি করে যেন দেশপ্রেমটা একমাত্র তাদেরই আছে। যারা টুপি দাড়ি পরে, ইসলামী ভাবধারা মতে জীবন যাপন করে, ইসলামী অনুশাসন মেনে চলে, ধার্মিক মানুষ, মুসলমান, তারা যেন দেশপ্রেম নয়, দেশপ্রেমিক নয়, তাদের ভিতরে যেন দেশপ্রেম নাই। একচেটিয়া দেশের ভালোবাসা, দেশের মহাব্বত যেন তাদেরই আছে। এমনকি এই লোকগুলো সংস্কৃতির ময়দানে কিছু নাটক, কিছু নোবেল, থিয়েটারের মাধ্যমে এমন একটা ভাব প্রদর্শন করে, নাটকের মধ্যে খর চরিত্র, স্বাধীনতা বিরোধীর চরিত্রে টুপি দাড়িওয়ালাদেরকে দাঁড় করায়। আমি কি মিথ্যা বলছি? আমরা আজকে এটা প্রমাণ করবো ইনশাআল্লাহ। যারা যত ভালো মুসলমান তারা দেশকে অত বেশি ভালোবাসে। কথা ঠিক কি ঠিক না? কারণ প্রিয় নবীর আদর্শ থেকে আমরা দেশপ্রেম পাই। আমাদের নবী দেশকে ভালোবাসতেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতৃভূমি, জন্মভূমি হলো মক্কা শরীফ। পৃথিবীর মধ্যে সবচাইতে দামি জায়গা, সবচাইতে পবিত্র জমিন, কি নাম? মক্কা শরীফ। জোরে বলেন কি নাম? আমি মক্কা শরীফ, মদিনা শরীফ আর খুব বেশি হইলে বাইতুল মুকাদ্দাস, এটাকে শরীফ বলতে রাজি আছি। এই ছাড়া আজকাল বহুত শরীফ বের হয়েছে, ওগুলোকে আমি শরীফ বলতে রাজি না। ঠিক কি ঠিক না? ভান্ডার শরীফ বের হয়েছে, আরো কত রকমের শরীফ, আজমির শরীফ বের হয়েছে। অমবিক মুসলমান, আপনি আমি কোন জায়গাকে শরীফ বললে শরীফ হবে না। কোন জায়গা পবিত্র, অপবিত্র, অন্য জায়গার চাইতে এই জায়গাটা সম্মানের দিক থেকে প্রাধান্যতা পায় কার পক্ষ থেকে? আল্লাহ। এই জন্য যে কোনো জায়গায় শরীফ বলার দরকার নাই। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। পবিত্র মক্কা নগরী পৃথিবীর সবচাইতে দামি জায়গা, আমার বিশ্ব নবীর জন্মভূমি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে
মক্কা শরীফ ছেড়ে আল্লাহর হুকুমে চিরতরে মদিনা শরীফ চলে গেছেন। ঠিক কি ঠিক না? কাফেররা বিশ্বনবীকে, বিশ্বনবীর ধর্মকে কোণঠাসা করার জন্য শেষ পর্যন্ত চূড়ান্ত ফায়সালায় পৌঁছল। কি ফায়সালা? বিশ্বনবীকে তারা হত্যা করবে। নাউজুবিল্লাহ। আমি খুব সংক্ষেপ করছি। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আরবের মাথা মাথা লোকেরা মক্কায় দারুন নাদওয়ায় পরামর্শে বসলো, বিশ্বনবীর কামকে চূড়ান্ত পর্যায়ে বন্ধ করে দেওয়া লাগবে। কি করা যায়? অমবিদ মুসলমান, কাফের, ইসলাম বিদ্বেষী শক্তি, ইসলামের অগ্রযাত্রা, ইসলামের দাওয়াতি কাজ এগুলো সহ্য করতে পারে না। ঠিক ঠিক। পরামর্শে বসে কেউ পরামর্শ দিল, বিশ্বনবীকে দেশান্তর করো, মক্কা থেকে বের করে দাও। কেউ পরামর্শ দিল, বিশ্বনবীকে গৃহবন্দী করে রাখো। অমবিদ মুসলমান, বিশ্বনবীর চাইতে ভালো মানুষ কি পৃথিবীতে আর কেউ ছিলেন? আর কেউ আসবেন? এত ভালো মানুষকেও মক্কার লোকেরা অপরাধী মনে করে। এই জন্য কারো নামে অভিযোগ আসলেই সে খারাপ হয়ে যাবে এটা নয়। কিয়ামত যত কাছে হবে, ইসলাম বিদ্বেষী শক্তি সবচাইতে ভালো মানুষগুলোকে সবচাইতে অপরাধী হিসেবে দাঁড় করানোর চেষ্টা করবে। ঠিক ঠিক। বিশ্বনবী অপরাধী আজকে। বিশ্বনবীর বিপক্ষে কেউ সিদ্ধান্ত দিল দেশ থেকে বাইরে করে দাও, কেউ বলল গৃহবন্দী করো। এই দুইটা প্রস্তাব নাকচ হয়ে গেল। শেষ প্রস্তাব, চূড়ান্ত প্রস্তাব, বিশ্বনবীকে হত্যা করা হোক। নাউজুবিল্লাহ। রাহমাতুল্লিল আলামিনকে হত্যা করা হবে। প্রশ্ন দেখা দিল, এত বড় দুঃসাহস কে দেখাবে? যে হত্যা করবে তাকেও তো হত্যার বদলে হত্যা করা হবে। অমবিদ মুসলমান, সেই জাহিলি যুগেও মানুষ হত্যা করে নিরাপত্তা বোধ করতো না। যে হত্যা করত তাকেও হত্যার শিকার হতে হতো। আজকের যুগটা কি জাহিলি যুগ থেকেও খারাপ হয়ে গেল? রাস্তাঘাটে, ট্রেনে, নর্দমায় অহরহ অমবিদ মুসলমান সর্বশ্রেষ্ঠ আল্লাহর সৃষ্টি মানব জাতির লাশ পাওয়া যাচ্ছে। খুনিরা রাস্তায় রাস্তায় বাহাদুরি করে বেড়াচ্ছে। সারা পৃথিবীব্যাপী খুনিদের কোনো বিচার নাই। ঠিক কি? সেই জাহিলি যুগেও তাদের মাথায় চিন্তা ছিল যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা করা হলে যে হত্যা করবে তাকেও তো হত্যা করা হবে। আবু জাহেলের গোষ্ঠী সিদ্ধান্ত নিল, কোন ব্যক্তি একা মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা করবে না। 100 গোত্রের 100 নওজোয়ান যুবক 100টা তরবারি দিয়া বিশ্বনবীকে একসাথে একত্রে 100টা আঘাত করবে। 100টা তরবারির আঘাতে বিশ্বনবীর দেহ 101টা খণ্ডে খণ্ডিত হয়ে যাবে। কত বড় দুষ্ট! তারা বলে যে 100 গোত্রের 100 লোকে যদি একসাথে হত্যা করে, কুরাইশ গোত্র 100 গোত্রের সাথে মোকাবেলা করে পারবে না। ফলে হত্যাকাণ্ডের বদলে হত্যাকাণ্ড, এই রায়, এই ফায়সালা আসবে না। আমরা কিছু টাকা পয়সা দিয়ে মীমাংসা করে নেব। আজকে রাত্রে এটা ঘটাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কোরআনে পাকের আয়াত পাঠাইয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেরদের দুর্বিসন্ধিমূলক সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নির্দেশ, আজকেই চিরতরে মক্কা ছেড়ে চলে যান। আমার নবী মাতৃভূমি ছেড়ে, প্রাণের মাতৃভূমি মক্কা শরীফ ছেড়ে চিরতরে মদিনায় চলে যাচ্ছেন। আর কোনদিন এখানে মাতৃভূমি হিসেবে বসবাস করতে আসবেন না। অমবিদ মুসলমান, এখানে একটা কথা বলে রাখি। আজকাল বিভিন্ন জায়গায় লেখা থাকে সবার উপরে দেশ।
করে মনে রাখতে হবে, মুসলমানরা দেশকে অনেক ভালোবাসে, দেশের জন্য প্রাণ দেয়। এই দেশে যদি 95% মুসলমানের বসবাস হয়, মহান মুক্তিযুদ্ধে 95% শাহাদাত বরণকারীও মুসলমান ছিল। মনে রাখতে হবে, দেশপ্রেম অনেক বড় সওয়াবের কাজ, কিন্তু দেশ সবার উপরে নয়, সবার উপরে কে? দেশ যদি সবার উপরে হইতো, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বলতেন না মাতৃভূমি আর দেশ ছেড়ে চলে যেও, বরং বলতেন ঈমান, ইসলাম, কোরআন সব ছাড়ো, মক্কার মহব্বত, মক্কার ভালোবাসায় সব কিছু ছেড়ে দেশ সবার উপরে রাখো। এমনটা কি বলেছেন? জোরে বলেন, বলেছেন? দেশ ছেড়ে দাও, মাতৃভূমি চিরতরে ছেড়ে দাও, চিরতরে মক্কা ছেড়ে মদিনায় চলে যাও। যদি ইসলামের জন্য, আল্লাহর একত্ববাদের সাথে, কোরআন আর রাসূলুল্লাহর সুন্নাহ রক্ষার সাথে মুসলমানদের দেশ ছাড়তে হয়, কিয়ামত পর্যন্তের জন্য আদর্শ। ও মুসলমান, তুমি যে কোনো দেশের অধিবাসী হও, এমনকি মক্কা শরীফের অধিবাসীও যদি হও, ইসলাম যদি মক্কার জমিনে পরিপূর্ণভাবে পালন করতে না পারো, দেশের দিকে তাকাইও না। আল্লাহর সাথে, রাসূলের আদর্শের সাথে, কোরআনের সাথে দেশ ছেড়ে যেখানে ইসলাম পালন করতে পারবে সেখানে চলে যাও। কথা ঠিক কি ঠিক না? নাস্তিকতার আড়ালে দেশপ্রেম, আমরা এটা পছন্দ করি না। দেশপ্রেমের আড়ালে নাস্তিকতা, এটা আমরা মানি না। ঠিক কি ঠিক না? আমরা ইনশাআল্লাহ আমাদের মাতৃভূমিকে অনেক ভালোবাসি, তবে সবার আগে, সবার উপরে কে? আল্লাহ। বহুজাতিক কোম্পানিগুলো আমাদের দেশে ব্যবসা করতে আসছে। অবৈধ মুসলমান আমাদেরকে দেশপ্রেম শিখাইতে আসে না। গ্রামীণ ফোন, রবি, এয়ারটেল, কথা বুঝেন নাই? এরা বিভিন্ন অ্যাডের মাধ্যমে দেশপ্রেমিককে দেশপ্রেম শিখায়। আমরা তাদেরকে বলতে চাই, আপনারা এখানে পয়সা কামাইতে আসছেন, দেশপ্রেমের স্লোগান আপনারা আমাদের শিখাবেন না। আমরা এই দেশের মাতৃভূমিতে আমাদের জন্ম, আমাদের নারীর সম্পর্ক এই দেশের মাটির সাথে, আলহামদুলিল্লাহ আমরা দেশকে অনেক ভালোবাসি। ঠিক কি ঠিক না? এরা দেশপ্রেম দেখাইয়া, দেশপ্রেমের স্লোগান, খেলার স্লোগান, কি আশ্চর্য! খেলার মহাব্বতে সব ছেড়ে দাও, আবাল বৃদ্ধ বনিতা সব মাঠে নেমে গেছে ব্যাগ নিয়ে। এই সমস্ত ছবি দেখই দেয় না? এই দেশের মানুষকে এরা ব্যবহার করতে চায়। আল্লাহ আমাদেরকে বহুজাতিক কোম্পানি থেকে, এদের চক্রান্ত থেকে হেফাজত করে। এদের যদি দেশপ্রেম থাকতো, কয়েকদিন পর পর দুদুকের হাতে এরা কোটি কোটি টাকা জরিমানা দিতে হইতো না। ভিআইপিও ব্যবসা করে এরা কোটি কোটি টাকা দুদুকের কাছে জরিমানা দিতে হয়। ঠিক কি না? দেশের কোটি কোটি টাকা লোপাট করছে। অবৈধ মুসলমান, আমরা দেশপ্রেম শিখবো আল্লাহ থেকে, আল্লাহর নবীর আদর্শ থেকে। আল্লাহ তৌফিক দান করুন। বিশ্বনবী দেশকে ভালোবাসেন, আল্লাহ পাকের হুকুম সবার উপরে। এই জন্য দেশের মায়া ত্যাগ করে আমার নবী মক্কা ছেড়ে চিরতরে মদিনায় রওনা করেছেন। কিন্তু দেশের ভালোবাসা তো অন্তরে রয়েছে। যখন বিশ্বনবী মক্কা শরীফ ছেড়ে মদিনা শরীফের উদ্দেশ্যে রওনা করলেন, 3 দিন যাবত গারে হেরা, গারে সৌর পর্বতের গুহায় 3 দিন আত্মগোপন করেছিলেন। 3 দিন পর সৌর পর্বতের গুহা থেকে বের হয়ে অপ্রচলিত, অপ্রসিদ্ধ পথে, পাহাড়ের গিরিপথ ধরে আমার নবী মদিনার দিকে অগ্রসর হচ্ছেন। কিতাবে লেখেন, পাহাড়ের গিরিপথ ধরে যেতে যেতে যখন এমন একটা রাস্তার মোড় আর বাঁকে পৌঁছলেন, যেই পাকটা মোড় নিলে প্রাণের মক্কা, পবিত্র মাতৃভূমি আর দৃষ্টিগোচর হবে না, দেখা যাবে না। কিতাবে লেখা আমার নবী সেই জায়গায় গিয়ে টিলার উপর উঠে দাঁড়াইলেন, মক্কা শরীফের দিকে তাকাইলেন। জরজর করে চোখের পানি পড়ে, দাড়ি মুবারক ভিজে যায়। নবীজির
সিনা মুবারক বুক ভেসে যায়, জারজার হয়ে বিশ্বনবী কাঁদেন। বুখারী শরীফের বর্ণনায় আছে, আমার নবী বিশ্বনবী মক্কার দিকে তাকাইলেন, পবিত্র কাবা ঘর দেখা যায়। জীবনের 53 বছরের সমস্ত স্মৃতি আমার নবীর চোখের সামনে ভেসে উঠে। লক্ষ লক্ষ সিজদা কাবা ঘরকে কেন্দ্র করে আমার নবী দিয়েছেন। আমি মুসলমান, জীবনের 53টা বসন্ত, 53টা হেমন্ত, 53টা বৎসর জীবনের শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্যের বিশাল একটা অংশ, সমস্ত স্মৃতি আমার নবীর সামনে ভেসে উঠল। নবী কাঁদতে কাঁদতে বুক জারজার হয়ে ভেসে যাচ্ছে। হাদিসে পাকে আছে, এক পর্যায়ে আমার নবী মক্কাকে ডেকে বললেন, ইয়া মক্কা তু ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকি। রে মক্কা, আল্লাহর শপথ করে বলছি, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাকে ভালোবাসি, তোমাকে অত্যন্ত মহব্বত করি। ওয়াল্লাহি ইন্নী, খোদার কসম করে বলছি, যদি আমার কওম আমাকে বের না করে দিত, মক্কার লোকেরা যদি আমাকে বের হইতে বাধ্য না করত, খোদার কসম ওই মক্কা তোমাকে ছেড়ে পৃথিবীর কোন জমিনে আমি যাইতাম না। আল্লাহু আকবার। এই কথাগুলো বলে বলে আমার নবী কাঁদছেন, চোখের পানি ঝরঝর করে পড়ছে। হযরত আবু বকর পাশে দাঁড়ানো, নবীর কথাগুলো শুনে আবু বকরও কাঁদেন। কিন্তু আবু বকরের দুশ্চিন্তা, নবীজির যেন নিরাপত্তায় কোনো সমস্যা না হয়। হযরত আবু বকর বারবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর কাঁদবেন না, চলেন। উঁচু জায়গায় দাঁড়িয়েছেন, মক্কার শত্রুপক্ষ আপনাকে দেখে ফেলবে। বিশ্বনবী হুঁশ নাই, শুধু কাঁদছেন আর মক্কাকে সম্বোধন করে বিভিন্ন কথা বলছেন। এক পর্যায়ে হযরত আবু বকর বিশ্বনবীর কোমর মুবারক ধরে টান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা মুহূর্ত দাঁড়ানো যাবে না, চলুন। হযরত আবু বকরের টানে আমার নবী মদিনার পথে হাঁটেন, চাদর মুবারক মাটিতে শেষরায়। বিশ্বনবী বারবার পিছন ফিরে মদিনার মক্কার দিকে তাকান, শেষ জীবনের শেষবারের মতো মক্কাকে দেখে নেন, চোখের পানি ঝরঝর করে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের আয়াত পাঠাইলেন, যাও জিবরিল, বিশ্বনবীর চোখের পানি মুছে দাও। বিশ্বনবীর জন্য কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সকলের জন্য আমি আল্লাহর আয়াত পৌঁছে দাও। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদতুকা ইলা মাআদ। ওগো আল্লাহর নবী, মক্কা ছেড়ে চলে যাচ্ছেন, আপনার মনে কষ্ট, চোখে পানি, দাড়ি ভিজিয়ে ফেলছেন, বুক ভাসায় ফেলছেন, চোখের পানি মুছুন। এই মক্কা ছেড়ে আপনি চলে যাচ্ছেন আমি আল্লাহর নির্দেশে। দেশপ্রেম আপনার ভিতরে 100 ভাগ রয়েছে। আমি আল্লাহর হুকুমকে সবার উপরে রেখে আপনি দেশ ছেড়ে চলে যাচ্ছেন, চিন্তা নাই, এখন বের হয়ে চলে যান। অতি সত্তর মক্কার রাজত্ব আমি আল্লাহ আপনার পায়ের নিচে উপস্থিত করে দিব। সুবহানাল্লাহ। রাজত্বের মালিক কে? আরো জোরে বলেন কে? তাহলে বিশ্বনবী মক্কার মায়ায় কাঁদছেন, চোখের পানি ফেলেছেন, ঠিক কি ঠিক না? আমরা নবীজির থেকে দেশপ্রেম শিখলাম, আলহামদুলিল্লাহ আমরাও দেশকে ভালোবাসি। এবং আমি তো দাবি করি, যারা যতটা ভালো মুসলমান, এরা দেশকে অতটা ভালোবাসে। এরা নিজের চরিত্র বিক্রি করে না, 2-4 পয়সা এরা দেশের স্বার্থ বিকিয়ে দেয় না। বরং যারা যত বেশি ইসলাম থেকে দূরে, দেশপ্রেমের বুড়ি আওড়ায় তত বেশি, ওরাই ওদের ভিতরে সমস্যা। ওরা কলমের খোঁচায় কোটি কোটি টাকার বিনিময়ে দেশের স্বার্থ, দেশের স্বাধীনতা অনেক সময় বিক্রি করে দেয়, ঠিক কি? আমি মুসলমান, পাক্কা মুসলমানরা দেশকে ভালোবাসে, আলহামদুলিল্লাহ। আমি মুসলমান, শুধু আমার নবী মক্কাকে ভালোবেসেছেন তাই নয়, বিশ্ব নবী যখন মদিনা শরীফ গেলেন, মদিনাকে আমার নবী আবাসস্থল হিসেবে গ্রহণ করলেন। হাদিসে পাকে আছে, বুখারী শরীফে আছে, মক্কার মুসলমানরা হিজরত করে যখন মদিনা শরীফ যায়, মদিনা শরীফের আবহাওয়া তাদের শরীরের সাথে খাপ খায় না। জ্বর দেখা দিল, সন্তান জন্ম নেওয়া বন্ধ হয়ে গেল, সন্তান হয় না। মক্কার মুসলমানরা মদিনা শরীফে আসছে, সন্তান জন্ম বন্ধ হয়ে গেছে। প্রচন্ড জ্বর, গায়ে ব্যথা, শরীরে ব্যথা, মন টিকে না। আমি মুসলমান,
হযরত বিলাল বিশ্বনবীর কাছে এসে চোখের পানি ফেলে মক্কার মহব্বতে কাঁদেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা দিনের জন্য মন টিকে না, মনে চায় পাগল হইয়া মক্কায় চলে যায়। আমার নবীর সাথে হাত ধরে দোয়া করলেন, আল্লাহ গো, মদিনা শরীফে যেহেতু আমাদের নিয়ে এসেছেন, আপনার নবীর হিজরতের শহর হিসেবে মদিনা শরীফকে যেহেতু আপনি নির্বাচন করেছেন, আল্লাহ গো, মদিনার আবহাওয়া আমাদের শরীরের সাথে খাপ খাওয়াইয়া দেন। আমিন। নবীজি দোয়া করেন, আল্লাহ, মদিনায় যে জ্বর আছে, জ্বরের প্রকোপ আছে, মদিনা থেকে বের করে জ্বরের প্রকোপটা অন্য কোথায় নিয়ে যান। মদিনাকে শান্তির নগরী, নিরাপত্তার নগরী, সুস্থতার নগরী হিসাবে, বরকত আর রহমতের নগরী হিসাবে কবুল মঞ্জুর করে নেন। আমিন। মদিনাবাসী নবীজিকে আশ্রয় দিয়েছেন, এই জন্য নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি সাইনা ওয়া মুদ্দিনা ওয়া সামারিনা। আল্লাহ গো, মদিনাবাসী আমি নবীকে আশ্রয় দিয়েছে, আমার মুহাজির সাহাবীদেরকে আশ্রয় দিয়েছে। মদিনার ফসলের ফলে আপনি বরকত দান করেন, মদিনার ঘরে ঘরে রহমত আর বরকত দান করেন। সুবহানাল্লাহ। এরপরে দোয়া করতেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনা কাহুব্বিনা মাক্কা আও আকসার। আল্লাহ গো, মদিনার মহব্বত আমাদের অন্তরে দিয়ে দেন, যেমন নাকি মক্কার মহব্বত আমাদের অন্তরে দিয়েছিলেন। আল্লাহ গো, মদিনার মহব্বতটা মক্কার মহব্বতের মতো করে দেন, অথবা মক্কার মহব্বতের চেয়েও মদিনার মহব্বত বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। নবীজি দেশপ্রেমের জন্য আল্লাহর কাছে দোয়া করেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বাংলাদেশের মহব্বত দান করে দেন। আমরা যেন দেশের সাথে কোন প্রকারের ঘাতকতা, বিশ্বাসঘাতকতা না করি, দেশের স্বার্থকে আমরা অগ্রাধিকার দিতে পারি। আল্লাহ তৌফিক দান। শুধু তাই নয়, বিশ্বনবী যখন কোন যুদ্ধের ময়দান থেকে মদিনায় ফেরত আসতেন, নবীজি সাহাবাদের সাথে সাথে চলতেন। মদিনা যখন দেখা যাইত দৃষ্টিগোচর হইত, আমার নবী সাহাবাদেরকে পিছনে ফেলে আগে আগে চলতেন। সাহাবারা বলতেন, ও আল্লাহর নবী, এতক্ষণ পর্যন্ত সারাটা পথ আপনার সাথে সাথে আমরা সফর করে এসেছি, মদিনা যখন নিকটে আসলো, আপনার সাথে আমরা দৌড়াইয়া পারি না, আপনি আগে আগে চলেন, ব্যাপারটা কি? আমার নবী বললেন, ওরে আমার সাহাবারা, মদিনার মহব্বত, মদিনার প্রেম, মদিনার ভালোবাসা আমি নবীকে আকর্ষণ করে, আমি নবীকে টানে। সুবহানাল্লাহ। এরপর উহুদ পাহাড়ের দিকে ইশারা করে আমার নবী বলেন, হাযা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। এই যে উহুদ পাহাড় দেখছো, এই উহুদ পাহাড় আমি নবীকে ভালোবাসে, আমি নবী উহুদ পাহাড়কে ভালোবাসি। সুবহানাল্লাহ। আমিন। মুসলমান, যেই মুসলমান, যেই মানুষটার অন্তরে বিশ্বনবীর প্রেম আর ভালোবাসা নাই, ওর অন্তরটা পাথরের চাইতে নিকৃষ্ট। উহুদ পাহাড় পাথরের পাহাড় হইয়া বিশ্বনবীর ভালোবাসে। ঠিক না? আল্লাহ আমাদের অন্তরকে বিশ্বনবীর ভালোবাসা দিয়ে ভরপুর করে দেন। আমিন। এগুলো হলো মদিনার ভালোবাসা। আমি মুসলমান, মদিনায় মানুষ আসলে থাকতে চাইতো না, চলে যাইতো। এই জন্য আমার নবী কিয়ামত পর্যন্তের জন্য ঘোষণা করলেন, কোন উম্মতি যদি মদিনায় আসে, মদিনার অভাব অনটন রোগ বালাই মুসিবতের উপর বরদাস্ত কইরা মদিনায় যদি সে অবস্থান করে, মদিনায় যদি সে ঈমানের সাথে মৃত্যুবরণ করে, মদিনার মাটিতে যদি তার দাফন কাফন হয়, কাল কিয়ামতে হাসরের ময়দানে আমি নবী যখন মদিনার মাটি থেকে উঠব, কিয়ামতের ময়দানের দিকে, হাসরের ময়দানের দিকে রওনা করব, আমি নবীর হাতে একটা ঈমানি ঝান্ডা থাকবে। মদিনায় যে সমস্ত মুসলমান মরে কবরের নিচে শুয়ে ছিল, আমি নবীর ঝান্ডার নিচে করে সোজা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ, আল্লাহুম্মা আরযুকনি শাহাদাতান ফি সাবিলি ওয়াজআল মৌতি বিবালাদি হাবিবি। আল্লাহ গো, আমাকে শাহাদাতের মৃত্যু দিয়েন, আর আমার কবরটা, আমার মৃত্যুটা যেন মদিনার মাটিতে হয়, কবরটা যেন মদিনার মাটিতে হয়। তিনি দোয়া করতেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা বিশ্বনবীর আদর্শ থেকে কি শিখলাম? জোরে বলেন, দেশপ্রেম শিখলাম। কি শিখলাম? এই জন্য দেশকে আমরা ভালোবাসবো ইনশাআল্লাহ। ইসলামের আদর্শ হিসাবে দেশের সামান্য স্বার্থ বিরোধী কোনো কাজ আমরা করব না। ব্যক্তি স্বার্থকে দাবাইয়া, নিজের দলীয় স্বার্থকে দাবাইয়া হইল দেশের স্বার্থকে, জনগণের স্বার্থকে,
দেশের মানুষের স্বার্থকে অগ্রাধিকার দেব। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। মুমিন মুসলমান, এখন বিজয়ের মাস। আমরা দেশকে ভালোবাসি বলে এই দেশে বিজয়ের মাস আসলে আমাদের ভালো লাগে। ইতিহাস আমরা জানি, এই পুরা ভারতবর্ষ একটা দেশ ছিল। ইংরেজরা এই দেশ মুসলমান 800 বছর শাসন করেছে। ইংরেজরা বহুজাতিক কোম্পানি, আগে আমি একটু আগে বলেছিলাম, এই বহুজাতিক কোম্পানির নামে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে ইংরেজরা এই দেশে ব্যবসা করতে এসেছে। বড় ধূর্ত চালাক জাতি, বড় দুষ্ট জাতি। ব্যবসায়ী হিসেবে এই দেশে ব্যবসা করতে এসে আস্তে আস্তে করে সুলতানদের কি কি দুর্বলতা আছে, ওই দুর্বলতাগুলোকে আঘাত করতে 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 এই দেশের মাটি গ্রাস করতে করতে ওই বিজাতি পরদেশী দুষ্টরা 200 বছর যাবত এই দেশকে শাসন করেছিল। ঠিক ঠিক না? এই দেশের সমস্ত দাবি সম্পদ মুমিন মুসলমান সেই সময় সারা পৃথিবীতে ভারতবর্ষ ধনী দেশ ছিল, আলহামদুলিল্লাহ। এই 200 বছর শাসন আর গোলাম বানায় রাখার ফলে আমরা একটা শোষিত জাতি হিসেবে সারা পৃথিবীতে পরিচিত। এখন আমাদের সমস্ত সম্পদ, আমাদের যোগ্যতা সব শোষণ করে তারা নিয়ে গেছে। এখন আমরা পৃথিবীতে একটা দরিদ্র জাতি। এই 200 বছর শাসন করার পর মুসলমান হিন্দু এই দেশের আপামর জনতার আন্দোলনে এরা শেষ পর্যন্ত বাধ্য হইয়া 200 বছর পর এই দেশ ছেড়ে লেজ গুটিয়ে পালিয়ে যায় 1947 সালে। কয় সালে? জোরে বলেন, কয় সালে? তখন 1947 সালের স্বাধীনতার আগে আমাদের এই নেতৃবৃন্দরা বসে তাদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিল 1940 সালে লাহোর প্রস্তাবে যে আমরা এই দেশটাকে 2টা দেশ চাই, পাকিস্তান আর ভারত। পাকিস্তান হল মুসলমানদের দেশ, ভারতে হিন্দুরা থাকে। ইংরেজরা যখন 47 সালে এই দেশ ছেড়ে চলে যায়, লাহোর প্রস্তাবের প্রতি শ্রদ্ধা দেখিয়ে তারা এই দেশকে 2 ভাগে ভাগ করে দিয়ে যায়। মুসলমানদের দেশ হলো পাকিস্তান, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান মিলে এক দেশ। মুমিন মুসলমান, ইসলামের উপর ভিত্তি করে এই দেশ ভাগ হয় সর্বপ্রথম। কিন্তু আফসোস, আশ্চর্য ব্যাপার, আমাদের কপাল খারাপ, আমাদের পাকিস্তানি সেই মুসলমান শাসকরা ইসলামী নীতি অনুযায়ী দেশ পরিচালনা না করে মুমিন মুসলমান জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হইয়া তারা পাকিস্তানি জাতিকে সব জায়গায় প্রাধান্য দিত, আর বাঙালি জাতিকে, বাংলাদেশিদেরকে সব জায়গায় তৃতীয় শ্রেণীর নাগরিকের মতো করে তাদের সাথে আচরণ করত। এইভাবে 1947 সাল থেকে 1970 পর্যন্ত একটা সময়, দীর্ঘ সময় চলে গেল, প্রায় 23 বছর সময়। কত জায়গায় মুসলমানরা, এই দেশের মুসলমানকে ওই সময়ের শাসকরা মুসলমান বলেই ভাবতো না, বলতো যে বাঙালি সব হিন্দু। নাউজুবিল্লাহ। কেউ মুসলমান বলে দাবি করলে সে কলমা পড়ে শুনে বিশ্বাস করতো না। লুঙ্গি খুলে ওই দুষ্টের দলেরা মুসলমানি করা কিনা এটা দেখতো। এইভাবে কয়েকদিন চলা যায়। এমনকি এক সময়ের নির্বাচনে, 1970 সালের নির্বাচনে এই দেশের আওয়ামী লীগ, সেই সময় আওয়ামী মুসলিম লীগ নাম ছিল, তারা বিপুল ভোটে বিজয়ী হয়। তাদের হাতে শাসন ক্ষমতা তুলে দেওয়ার কথা, ভোটে বিজয়ী দল, কিন্তু শুধু জাতীয়তাবাদ। এরা পূর্ব পাকিস্তানি, এরা পশ্চিম পাকিস্তানি নয়, এরা বাংলাদেশি। বিপুল ভোটে বিজয়ী হওয়ার পরেও এই দেশে নির্বাচিত যারা ছিল তাদের হাতে এরা ক্ষমতা হস্তান্তর করে নাই, গাদ্দারি করেছে। শেষ পর্যন্ত বাঙালিরা চিন্তা করলো মুসলমান ভাই হইতে পারি, কিন্তু লোকগুলো খুব দুষ্ট, এদের সাথে আর একসাথে চলা যায় না। অস্ত্র হাজির হয়েছে মুসলমান, মুমিন মুসলমান। এই যুদ্ধ ছিল জালেমের বিপক্ষে মুসলিমের যুদ্ধ। কার যুদ্ধ জোরে বলেন? ইসলামের বিপক্ষে নয়। কিসের বিপক্ষে? কিছু কিছু নাস্তিক লেখক আছেন যারা বুঝাইতে চাচ্ছে যে আমরা ইসলামের বিপক্ষে যুদ্ধ করে এই দেশকে বিজয় করেছি। নাউজুবিল্লাহ। যদি ইসলাম তারা মেনে চলতো, আল্লাহর শপথ করে বলছি, কোন মানুষ, নিরপরাধ মানুষ হত্যাকাণ্ডের শিকার হইতো না, কোন মানুষ জুলুমের শিকার হইতো না। ঠিক ঠিক। আল্লাহর মেহেরবানি, মুমিন মুসলমান, মাত্র 8 থেকে 8.5 মাসের যুদ্ধে আল্লাহ পাক আমাদেরকে একটা স্বাধীন দেশ দান করেছেন। আবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুমিন মুসলমান, পৃথিবীতে এমন শত দেশ আছে
যারা শত শত বৎসর যাবৎ, যুগ যুগ যাবৎ, শতাব্দী অর্ধ শতাব্দী যাবৎ যুদ্ধ করছে, আল্লাহ পাক তাদেরকে স্বাধীন সার্বভৌমত্ব একটা রাষ্ট্র একটা দান করেন নাই, ঠিক না? কিন্তু আমরা এত বড় নিয়ামত পাইছি মাত্র কয়েক মাসের যুদ্ধে। যারা মুক্তিযোদ্ধা আছেন ওনারা আমাকে বলেন যে আমরা যখন যুদ্ধ করি আমরা চিন্তা করলাম যে হায় কত বছর যাবে যুদ্ধ চলবে, জীবনে হয়তো স্বাধীনতা দেখার সুযোগ পাবো না। আল্লাহ যেহেতু তাড়াতাড়ি স্বাধীনতা দেখিয়ে দিবেন, এটা আল্লাহর কাছে শুকরিয়া কল্পনাও করতে পারি নাই। আলহামদুলিল্লাহ 1971 সালে এই দেশ স্বাধীন হয়। স্বাধীনতার সময় বা স্বাধীনতার আগেকার যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের ইশতেহারও ছিল ইসলাম বিরোধী কোন আইন বাংলার মাটিতে হবে না। আলহামদুলিল্লাহ আমরা চাই আল্লাহ পাক যেন আমাদের শাসকদেরকে এই ওয়াদা, স্বাধীনতার সময়কার ওয়াদা আজীবন পালন করে যাওয়ার তৌফিক দান। আমিন। আরো জোরে বলবেন না? আমিন। আরো জোরে বলবেন আমিন। একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছে আওয়ামী মুসলমান। স্বাধীনতা পাওয়ার পর, বিজয় পাওয়ার পর কি করতে হয় এটাও ইসলামের শিক্ষা। আল্লাহ পাক ইসলাম ধর্মে স্বাধীনতার পর কি করতে হয় কোরআনে পাক দ্বারা এটা বুঝাইছেন। আলহামদুলিল্লাহ পৃথিবীর এমন কোনো বিষয় নাই যার ব্যাপারে, যে বিষয়ের ব্যাপারে কোরআনে পাকে হাদিসে পাকে আলোচনা নাই, এমন কোনো বিষয় নাই। পৃথিবীর সবচেয়ে বড় বিজয় হলো মক্কা বিজয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসহায় অবস্থায় কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলতে ফেলতে দাড়ি ভিজাইয়া বুক ভিজাইয়া আমার নবী মক্কা থেকে মদিনায় চলে যান। মাত্র 8 বছরের মাথায়, কয় বছরের মাথায়? মাত্র 8 বছরের মাথায় আমার নবীকে আল্লাহ পাক মক্কার রাজত্ব ফিরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা সত্য কি সত্য না? ওয়াকানা ওয়াদান ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ পাক মুমিন মুসলমানদেরকে সব সময় সাহায্য করে থাকেন, ঠিক কি ঠিক না? রাসূলুল্লাহকে যে ওয়াদা দিয়েছেন কোরআনে পাকের আয়াতের মাধ্যমে, আল্লাহ পাক মাত্র 8 বছরের মাথায় মক্কা বিজয় দান করলেন। কে দান করলেন? আল্লাহ। বিজয়ী জাতি কি করবে? আজকে সারা বিশ্বে যারা বিজয়ী হয়, পরাজিত জাতিকে গণহারে তারা হত্যা করে, তাদেরকে গণহারে লুণ্ঠন করে, ঠিক কি? পৃথিবীর পরাশক্তি ইউরোপ আমেরিকা সহ রাশিয়া সহ সব একত্র হয়ে গেছে মুসলমানদেরকে দুনিয়াতে রাখবে না। নাম আইএসএ, উদ্দেশ্য সারা পৃথিবীর মুসলমানকে মাটির সাথে মিশিয়ে দেওয়া। কথা ঠিক কিনা? পৃথিবীতে যারা অন্যায় ভাবে আশ্রয় হচ্ছে আমরা সবার বিপক্ষে। যদি আইএস অন্যায় ভাবে আশ্রয় করে আমরা আইএসের বিপক্ষে। আইএসের যেমন বিপক্ষে ইউরোপ আমেরিকা যদি অন্যায় ভাবে মুসলমানদের উপর অস্ত্র চালায় সেটা তো আমরা বিপক্ষে, ঠিক না? আমরা কোন অন্যায়কে সমর্থন করি না। এক অন্যায়কে দমন করতে গিয়া আরেক অন্যায়ের আশ্রয় নেওয়ার কোন সুযোগ নাই। অন্যায়ের প্রতিবাদ অন্যায় ভাবে হয় না, অন্যায়ের প্রতিবাদ করতে হয় ন্যায় ভাবে। আল্লাহ তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আওয়ামী মুসলমান আমার নবী বিশ্ব নবী 15,000 সাহাবায়ে কেরাম নিয়ে মক্কা শরীফ প্রবেশ করলেন বিজয়ী বেশে। আওয়ামী মুসলমান একটা রক্তপাত মক্কা শরীফে ঘটে নাই। আমার নবী ঢুকে বললেন সবাই নিরাপদ। যারা আবু সুফিয়ানের ঘরে গিয়ে আশ্রয় নিবে তারা নিরাপদ, যারা মসজিদে হারামে আশ্রয় নিবে তারা নিরাপদ। কাফেররা সব মসজিদে হারামে চলে গেছে। বিশ্বনবী যখন মক্কা শরীফে ঢুকছেন মাথাটা নিচু করে, মুখে কোনো হাসি নাই, চোখের পানি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, যারা বিজয়ী হবে তাদের জন্য 3টা কর্মসূচি দিলেন। কয়টা কর্মসূচি? আমি যদি আজকে 2-3 মিনিট কথা বেশি বলি আপনারা কি নারাজ হবেন? না, অনুমতি নিয়ে নিচ্ছি, আমার প্রসঙ্গটা শেষ হবে না। আওয়ামী মুসলমান কর্মসূচি দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। নবী যখন আল্লাহ পাকের সাহায্য এসে বিজয়ী হবেন আপনারা, সারা বিশ্বের পুরো মুসলমান জাতি অপর কোন জাতির উপর যখন আল্লাহর সাহায্যে বিজয়ী হবে, وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا। সারা বিশ্ববাসী বিজয়ীদের পিছনে পিছনে দৌড়ায়। বিজয়ীরা ন্যায় করলো, সে ন্যায় বলে
অন্যায় করলো অন্যায়ের অন্যায় বলে, ঠিক কি ঠিক না? আজকে সারা বিশ্বব্যাপী আমেরিকা অন্যায় করছে, কিন্তু তারা বিজয়ী, তারা শক্তিশালী। এই জন্য এই অন্যায়ের প্রতিবাদ করার সাহস কারো নাই। হা 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 বলে সবাই তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখছে, ঠিক কি? আল্লাহ পাক বলছেন খবরদার, কখনো অন্যায় করা যাবে না। বিজয় হওয়ার পর তিনটা কাজ করবে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। কয়টা কাজ? এক নম্বর কাজ হলো বিজয় হওয়ার পর আল্লাহর পবিত্রতা বর্ণনা করবা। সমস্ত পবিত্রতা কার? আমরা আজকে যেমন বিজয় হয়েছি, আরেকদিন পরাজিত হতে পারি, কিন্তু আল্লাহ পাক পরাজিত হওয়া থেকে পবিত্র। আলহামদুলিল্লাহ। পবিত্রতা কার? আল্লাহ। 2 নম্বর কর্মসূচি, প্রশংসা কারো নয়, বিহামদি রাব্বিকা, প্রশংসা একমাত্র প্রভু আল্লাহ রাব্বুল আলামিনের। অমুমিন মুসলমান, আল্লাহ যদি বাঙালিদেরকে বিজয়ী না করতেন, এখন পর্যন্ত পাকিস্তান হলো পৃথিবীর পরাশক্তি, ঠিক কি ঠিক না? জোরে বলেন, পারমাণবিক অস্ত্র আছে না? আছে। ওই জালেমদের বিপক্ষে আমরা লড়ে পাশ করার মতো না, লড়ে বিজয় পাওয়ার মতো অবস্থা ছিল না। সাহায্য করছেন কে? আল্লাহ। মনে রাখতে হবে, কে সাহায্য করছেন? আল্লাহ। ছোট্ট দেশ আমাদের, আর ওই দেশ বিশাল। জালেমদের মনে আল্লাহ ভয় ঢুকাইয়া আমাদেরকে বিজয়ী করেছেন, ঠিক কি ঠিক? প্রশংসা কার? আল্লাহ। খালি নেতাগুলি প্রশংসা করে শোনা যায়, ঠিক কি ঠিক না? কিন্তু আল্লাহর প্রশংসাও করা দরকার। আল্লাহ তৌফিক দান করেন। 3 নম্বর কর্মসূচি আল্লাহ দিচ্ছেন, ওয়াস্তাগফিরহু, তওবা করতে হবে। কারণ যুদ্ধের মধ্যে, যুদ্ধ চলাকালীন অনেক সময় নিরপরাধী অসহায় মানুষরাও আক্রমণের শিকার হয়ে যায়, ঠিক কি ঠিক না? এটা অন্যায়। কোন একটা নিরপরাধী মানুষ যত বড় যুদ্ধই চলুক, তার উপর আঘাত করার অধিকার পৃথিবীর কারো। বেসামরিক মানুষকে মারার অধিকার কারো নাই, এটা অন্যায়। আজকে আইএসের নামে সারা সিরিয়া মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। কি শিশু, কি নারী, অমুমিন মুসলমান, কি সামরিক আর কি বেশি, খালি আইএসের নাম তুলে ধোয়া তুলে সারা বিশ্বের মুসলমানদেরকে শেষ করে দেওয়া হচ্ছে। আমরা তো জানি না। অন্যায় করা যাবে না। আমরা তওবা করি। আল্লাহ আমাদের স্বাধীনতার সময় কোন নিরপরাধ মানুষ যদি কষ্ট পেয়ে থাকে, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, তাদেরকে জান্নাত দান করে দেন। আরো জোরে বলেন আমিন। এই বিজয়ের কর্মসূচি এই 3টা কাজ। আর রাসূলুল্লাহ 8 রাকাত নামাজ পড়ছেন। কয় রাকাত? 8 রাকাত। আমরা 16 ডিসেম্বরের দিন নাচ গান না করে 8 রাকাত নামাজ পড়তে পারি। হাদিসে পাকে আছে, জাদুল মাআদ নামক গ্রন্থে আছে, আমার নবী মক্কা শরীফে প্রবেশ করার সাথে সাথে উম্মে হানির ঘরের সামনে গিয়ে উট থামাইলেন। সেখান থেকে আমার নবী অবতরণ করে ওযু সারলেন। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে 8 রাকাত শুকরিয়ার নামাজ পড়েছেন। কয় রাকাত? 8 রাকাত। বলেন কয় রাকাত? আমরা বিজয়ের দিনে 8 রাকাত নামাজ পড়ে শুকরিয়া আদায় করব। আল্লাহ, এই দেশে আমি বুক ফিরাইয়া হাঁটি, আমার দেশ, আমি কত সুন্দর এই দেশে স্বাধীনভাবে চলাফেরা করি, এই স্বাধীনতা আপনি দান করেছেন। সমস্ত শুকরিয়া কার? আল্লাহ। আমি মুসলমান নাচ গান করবো না, নাচ গানের কোন অনুষ্ঠানে যোগ দিব না। নাচ গান হারাম। যে আল্লাহ বিজয় করলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতা দান করলেন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি যদি করি, ওই দিন শুকরিয়া হবে না না শুকরিয়া? জোরে বলেন, শুকরিয়া না না শুকরিয়া? একটা ভুল বুঝাবুঝি আছে। শহীদদের স্মরণে সংস্কৃতি অনুষ্ঠান। আমি মুসলমান, শহীদদের স্মরণে নাচ গান করলে শহীদরা কবর থেকে লানত করে। এত কষ্ট করে রক্ত দিয়া, জান দিয়া, সন্তানদেরকে অতীত করে, বিবিদেরকে বিধবা করে অসময়ে কবরে আসছি নাচ গান করার জন্য না। তোরা নাচ গান করলে আমরা কবরে কষ্ট পাই, কারণ আমরা কার কাছে আছি? নাচ গানে আল্লাহ খুশি হয় না, নারাজ হয়। নাচ গান করা যাবে না, বেদিতে ফুল দেওয়া যাবে না, এটা মূর্তি পূজার মতো। অভাবী মুসলমান, ইসলামের কথা আমাদের বলতে হবে। এবার যতদিন বাঁচি, আল্লাহ যতদিন হায়াত দেয় বলবই, মরিয়া বাঁচি, হায়াত পথের মালিক কে? আল্লাহ। অভাবী মুসলমান, গান গাওয়া যাবে না, বেদিতে ফুল দেওয়া যাবে না। আমরা দোয়া করতে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি, শহীদদের স্মরণে দোয়ার আয়োজন করতে পারি, নামাজের আগে পরে শহীদদের জন্য দোয়া করতে পারি, সালাতুশ শুকর, সালাতুত তাসবিহ পড়ে আল্লাহর কাছে তাদের ক্ষমা প্রার্থনা করতে পারি তাদের জন্য, ঠিক ঠিক না? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই যেমন যে কথাগুলো এখন বললাম, আল্লাহ পাক আমাদের সকলকে বোঝা, ভুল না বোঝা, আমল করা, স্মরণ রাখা
তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি।